আজকে আমরা শুরু করবো থেভেনিনের সম্ভবত লাস্ট পার্ট হবে। দেখা যাক চেষ্টা করে কতদূর করা যায়। 54 পর্যন্ত করা হয়েছে, 55 থেকে আমরা করব। 55 করতে গেলে আমরা ফার্স্টে করব আরটিএইচ। আরটিএইচ করার জন্য ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স টার্ন অফ, দ্যাট মিন্স শর্ট। এবং আমরা টার্মিনালের মাঝে একটা 1 ভোল্ট অ্যাড করব। আমরা দিব আই নট। তারপর দিকে এখন আমরা যদি এই লুপটা নেই, এখান থেকে আই পাবো 8i প্লাস 0.00 বিএবি। বিএবি লিখবো না, তার একটা কারণ আছে। দেখেন তো, এই যে এই টার্মিনালটা প্যারালালি, তাই না? এখানে ভোল্টেজ কত? 1 ভোল্ট। 1 ভোল্ট। আবার এইটাই ভিএবি, তার মানে ভিএবি ইকুয়াল টু 1 ভোল্ট। জি স্যার। আমরা এখানে ভিএবি বসাই দিলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হবে। 0.001 আমাদের আই চলে আসবে। কিলো ওহমে ছিল, অবশ্যই মিলি অ্যাম্পিয়ারে আসবে। মাইনাস দেখি কত আসে, মাইনাস 0.001 ভাগ 8, 1.25 into 10 to the power minus 4 milliampere. ওকে, এখন আমাদের বের করতে হবে আই নট, এই যে এটা আরটিএস হবে 1 বাই আই নট। সিম্পলি আমরা যদি এখানে একটা নোট করি, এই যে এই পয়েন্টে এটা আউট, এটা আউট, আই নট সমান লেখা যায় 80i প্লাস 1 বাই 50। আমাদের আসতেছে 80i প্লাস 1 ভাগ 50। এটা পাচ্ছি আমরা 1 বাই 100 মিলি এম্পিয়ার। তার মানে আমরা আরটিএইচ পাবো 1 বাই আই নট। আই নট মিন্স মিলি এম্পিয়ার ছিল, আমাদের হবে 100 কিলো। দেখেন, এনি কনফিউশন? কারো কনফিউশন নেই? আমরা এখন তাহলে ভিটিএসে যেতে পারি। এবং ভিটিএস করার জন্য আমাদের শুধুমাত্র চেঞ্জ হবে কোথায়? হ্যালো। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এই তো নাসির, ভালো আছেন না? আমরা ক্লাস শুরু করে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা। ভিটিএস করার জন্য আমাদের চেঞ্জ হবে শুধুমাত্র এই যে এই টার্মিনালে, এইখানে এই দুটো টার্মিনালকে আমরা ওপেন করে দিব। দেখি এটা আমরা কিভাবে ওপেন করি। ওপেন করতে গেলে যে ডট দুটো উঠায় দিব। স্যার, ডট না উঠালে কি ভুল হবে? হ্যাঁ, ইলেকট্রিক্যাল গ্রামারে ভুল হবে। তো ডট মানে ভিতরে লোডেড। আদিকুলের বইতে কিন্তু স্যার মনে হয় ওরা ডট রাখছে স্যার। না, ডট আরটিএইচ এ রাখছে, ভিটিএইচ এ রাখে নাই। স্যার, আমার একটা প্রশ্ন আছে। আমি একটু লেট করে আসছি তো। হ্যাঁ, বলেন। বলছি যে স্যার, এই সার্কিটে কি ভোল্টেজ সোর্সটা শর্ট করা হয়েছিল একটাতে? আগেরটা হ্যাঁ, আরটিএইচ করার সময়। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনি একটু অঙ্কটা 1 মিনিট দেখেন। কয়দিন ধরে আমার ধরবোটা কালকে থেকে নামাজ কোচিং করতেছে, কোচিং করতেছে কি অনলাইন, আজকে থেকে জয়েন করতেছে ডিপার্টমেন্ট। কোন ওয়েবসাইটে নাকি গ্রুপে আর কি উনি করা অ্যাসিস্ট্যান্ট।
আমার নিজের অনেক বেশি জানা হয়ে গেছে, আমি অনেক কিছু কনফিউশন, আমার তো কারো কাছে যাওয়া যায় না। কিছু দিতে মনে সিএসসি তে সবার কি সমস্যা হচ্ছে? এখন তুই তো প্রায়, আমি তো অতটা ই করছি না। আমি আমাদের ডিপার্টমেন্টে অনেক কিছু না সবাই ভাই সাউন্ড নাই একটু। হ্যালো ও আচ্ছা, হ্যাঁ হ্যালো হ্যাঁ সাউন্ড শুনতে পাচ্ছেন? হ্যালো, মাত্র শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যালো আমার মাইক্রোফোনটা মিউট হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, জি ওকে এখন দেখি। ঠিক আছে। ওকে ওকে এই যে দেখেন এখানে আমি রেড কালার দিয়ে ইন্ডিকেট করছি, বিটিএস এবং বিএ এদের মধ্যে রিলেশনটা কি? সেম, স্যার প্যারালালি আছে সেম স্যার। সেম প্যারালালি ভোল্টেজ সেম থাকে। তার মানে আমি এই যে এইখানে বি এবি না লিখে বিটিএস লিখবো। আব্বু আমি পড়াশোনা করছি। এটা আমাদের বিটিএইচ। তখন এখানে লিখতে পারি এই যে লুপটা -2, এই যেটা জি স্যার। -2 প্লাস 8i প্লাস 0.001 ভিটিএইচ। এখান থেকে আমরা আই পাবো 2 মাইনাস 0.001 ভিটিএইচ বাই 8। এটা আমাদের থাকলো। আমরা যদি এইখানে লিখি এটাই তো ভিটিএইচ, হুম। এখান থেকে আমরা কেসিএল করতে পারি। ভিটিএইচ ইকুয়াল টু -50i 50 ইন্টু 80i করতে পারি, যেটা ইচ্ছা। এসিএল করি স্যার। ভিটিএইচ ইকুয়াল টু -50 ইন্টু 80i। যারা এটা না বুঝবেন তাদের জন্য আমি বলবো ভিটিএইচ বাই 50 প্লাস 80i ইকুয়াল টু একই কথা। 0। এখানে যদি মান বসাই ভিটিএইচ ইকুয়াল টু -50 ইন্টু 80i, i এর মান বসায় দিব 2 মাইনাস 0.001 ভিটিএইচ। এখানে আমাদের একটাই আননোন ভিটিএইচ। ভিটিএইচ ক্যালকুলেটর দেখি শিফট সলভ দিলে চলে আসার কথা। হ্যাঁ চলে আসছে। ভিটিএইচ ইকুয়াল টু -2000 ভোল্ট। আমরা পাচ্ছি ভিটিএইচ ইকুয়াল টু -2000 ভোল্ট। ওকে, এনি কনফিউশন? স্যার বিটিএস -50 গুণন 80i এটা একটু বুঝাবেন। এই যে এটা না বুঝলেই আমি এই যে এটার কথা বলছিলাম, এইখানে নোট লিখলে ওটা তো স্যার বুঝেছি, কিন্তু এটা একটু একটা বুঝলেই হবে, বাকিটা নিজে বের করবেন। হ্যাঁ তবু আমি একবার বলে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা। হ্যালো হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি আপনার কথা। আচ্ছা দেখেন এই কারেন্টটা কত? কোনো কিছু শোনা যাচ্ছে না ভাই। শোনা যাচ্ছে না? শুনতে পারতেছি তো ভাইয়া, কথা হ্যাঁ, সম্পূর্ণ। যিনি শুনতে পারতেছেন না আপনার সম্ভবত নেটওয়ার্কের ডিস্টার্ব, নেটওয়ার্কটা উইক। আপনি একটু সাইন আউট করে আবার ঢুকেন, মানে লিঙ্কটা থেকে বের হয়ে জুম থেকে আবার ঢুকেন, শুনতে পারবেন। আচ্ছা, কোশ্চেন করছিলেন সম্ভবত শোয়েব হোসেন। জি স্যার। আচ্ছা এই কারেন্ট যেটা লাল কালার দেখাইছে এই কারেন্টটা কত? এটাই তো, এটা 80i। হ্যালো 80i জি স্যার। হ্যাঁ এটা 80i যদি হয় তাহলে এই কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? নেগেটিভ থেকে পজিটিভে। আচ্ছা জি স্যার, আইআর ভি ইকুয়াল টু আইআর বুঝছি আইআর স্যার। যেহেতু নেগেটিভ থেকে পজিটিভে তাই 80i ইনটু 50। আর শুনতে পাচ্ছেন নাকি আমাদের সাথে? উনি হ্যালো হ্যালো করতেছে, শুনতে পাচ্ছেন কি আপনি এখন? কিছুই শোনা যাচ্ছে না। আপনার ভলিউমটা মিউট করা সম্ভবত। এখনো মিউট।
হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, এম কে আর সোহেল, আচ্ছা আমি ফোনে ফোন দিচ্ছি, একটু দেখে নিই। আচ্ছা আপনার একটু এটা দেখেন দেখি, ওনার যেহেতু ডিস্টার্ব হচ্ছে। হ্যালো ভাই, শুনতেছেন? হ্যাঁ শুনতেছি। ভাই 0.001 ওখানে ভোল্টেজ সাথে বিটিএস কেন হলো? আপনি কি একটু পরে আসছেন? জি ভাই, একটু পরে আসা হয়েছে। ক্লাসে একটু টাইমলি আসতে হবে। কোনটা যেন বললেন, একটু আগে বলেন। 0.001 বি এর সাথে টিএস, বা এটা হলো কেন এখানে এখানে? ছিল বি এ বি। ও আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি ভাই। আচ্ছা ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে যেতে পারি। 56 যথেষ্ট ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় কয়েকবার চলে এটা আসছে মনে হয় অলরেডি। হাই ভোল্টেজ ম্যাথ। এখন দেখি এটাকে আরটিএস করতে গেলে, এটা আরটিএস টা ইজি হবে কারণ কোন ডিপেন্ডেন্ট সোর্স নাই। আরটিএস করার জন্য আমরা কি করব, এটাকে টার্ন অফ মানে ওপেন করে দিব কারেন্ট সোর্স, নিচেরটা এটাকে শর্ট ফয়সাল করে ভাই দিব। কিছু শুনতে পাচ্ছেন? আমরা কিছু শুনতে পাচ্ছি না আমার এখান থেকে। হ্যালো, হ্যাঁ আপনাকে তো আমরা শুনতে পাচ্ছি। 3.33। হ্যাঁ এটা একটু করে দেখি। আচ্ছা দাঁড়ান একটু, ওই যে ওনার প্রবলেমটা একটু ভাই মিটায় নেই। উনি উনি লিভ নিয়ে তারপরে আবার এন্টার করুক। কিন্তু উনি তো শুনতেই পাচ্ছে না, উনি তো এই বিষয়টা বুঝতেছে না। আচ্ছা ওনার মোবাইলে কল দিচ্ছি, ওনার নামটা যেন কি, এম কে আর মোহাম্মদ সোহেল। হ্যাঁ উনি লিভ নিয়েছে, দেখা যাক আবার এন্টার করে কিনা। এই তো আমাদের এটা হবে আরটিএইচ। এটা করতে গেলে আমাদের হচ্ছে আরটিএইচ ইকুয়াল টু 5 প্যারালাল 10। দেখেন তো কারো কনফিউশন? ঠিক আছে। 5 প্যারালাল 10 করলে হচ্ছে 5 ইনভার্স 10 ইনভার্স, হ্যাঁ 10/3। ওকে, তো আমরা এখন ভিটিএস করব। ভিটিএস এটা অনেকভাবে করা যায়, আমি একভাবে কই দিচ্ছি, বাকি মেথডগুলো আপনারা ট্রাই করবেন বাসায়। সমস্যা হলে গ্রুপে দিবেন, নিজে একটু ডিসকাস করবেন, তাও যদি প্রবলেম থাকে আমি সলভ করে দিব শেষে। ভিটিএস করার সময় ভাই বিটিএস থেকে কিছুই শুনি নাই। কোনটা? আগের ম্যাথটা আর বিটিএস বাইর করার পর থেকে কিছুই শুনি নাই, মিউট ছিল। আমি কি একা শুনতে পাইনি নাকি না শুনতে সবাই পাইনি? শুনতে পারছে, আপনি শুনতে পারেন নাই। ভাই একটু আচ্ছা আমরা আপনি একটু পরে ভিডিও দেখে নিন। একটু দেখে নেই, ইজি আছে বুঝবেন, হ্যাঁ অথবা লাস্টে দেখাবো, এখন আর সিকোয়েন্স ভাঙবো না। আচ্ছা আমরা ভিটিএস করতে গেলে ভিটিএস হবে এই যে এইখানে ভিটিএস, এ আর বি মাঝে উপর দিকে দিলে আমাদের দেখতে সুবিধা হয়, এইটুক টার্মিনালের মাঝে। হ্যাঁ এটা হবে আমাদের ভিটিএইচ। স্যার প্লাস মাইনাস নিয়ে আর কি কোনো সিকোয়েন্স মেইনটেইন করতে প্লাস হবে? মানে সাধারণত এতে প্লাস প্লাস বিতে মাইনাস দেওয়া ভালো, বুঝে তাই দেয় আচ্ছা স্বাভাবিকভাবেই, এ প্লাস বি মাইনাস। আচ্ছা এখন যদি আমরা এটাকে সলভ করতে চাই, দেখি কি করতে পারি। এটাকে সলভ করার জন্য আমরা ফার্স্টে এই যে দেখেন এদের মাঝে একটা সোর্স ট্রান্সফরমেশন করব। সোর্স ট্রান্সফরমেশনের রুলসটা ছিল, জি যদি স্যার, ভোল্টেজ কারেন্ট সোর্সের সাথে সিরিজের রেজিস্ট্যান্স থাকে আর কারেন্ট সোর্সের সাথে ইকুয়াল প্যারালাল টু রেজিস্ট্যান্স থাকে, এই যে এখানে কারেন্ট সোর্সের সাথে প্যারালাল রেজিস্ট্যান্স আছে, এটা আমি ট্রান্সফর্ম করলে হয়ে যাবে ভোল্টেজ সোর্স, আর রেজিস্ট্যান্সের পজিশনটা হয়ে যাবে সিরিজে। তার মানে এইখানে একটা ভোল্টেজ সোর্স হবে নেগেটিভ থেকে পজিটিভ, 3 ছিল 3 4 12 ভোল্ট এরকম হবে, তাই না? জি স্যার, ভি ইকুয়াল টু আইআর সূত্র বুঝবো। হ্যাঁ এখন আবার দেখা যাচ্ছে এই যে 4 এবং 6 তারা সিরিজে, দুটোকে আমি একটা লিখে দিব। স্যার এই যে কোনটা পজিটিভ কোন পাশে বসাবো আর নেগেটিভ কোন পাশে বসাবো, এটা একটু স্যার আরেকবার একটু ক্লিয়ার করবেন কি স্যার? হ্যাঁ এটা আমি দেখাচ্ছি। আচ্ছা এটা আমি একটু পরে দেখাচ্ছি, এটা 10 ওহম। হ্যাঁ জি স্যার। এটা 10 ওহম হলে এখানে 12টা একটু ভালো করে লিখি। এরকম ছিল তাই না, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, আমাদের কারেন্টের ডিরেকশনটা ছিল এইভাবে, তাই তো? জি স্যার, জি যখন স্যার। 3 এম্পিয়ার ছিল, সোর্সে সাধারণত কারেন্ট যায় নেগেটিভ থেকে পজিটিভ, আমরা কারেন্টটাকে এই যে এইভাবে দিলাম, হ্যাঁ নেগেটিভ থেকে পজিটিভ, এই যে
বুঝতে পারছেন? জি স্যার। যে দিক থেকে কারেন্ট আসবে সেটাকে আমরা নেগেটিভ টার্মিনাল দিব। আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যাঁ, হ্যালো। এটা কি V equals to IR হয়ে 12 ভোল্ট হলো এটা সোর্সটা? হ্যাঁ, ভি ইকুয়াল টু সোর্স ট্রান্সফরমেশন, ভি ইকুয়াল টু আইআর। ভাই সোর্স ট্রান্সফরমেশনটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। সোর্স ট্রান্সফরমেশন আমাদের এখানে ছিল এরকম, এখানে কত ছিল তখন ভুলে গেলাম, 6 ওহম, আর নিচে ছিল 3 এম্পিয়ার, তাই না? তাই তো মনে হ্যাঁ। হয় স্যার। সোর্স ট্রান্সফরমেশন রুলস হলো যদি ভোল্টেজ সোর্সের সাথে সিরিজের রেজিস্ট্যান্স থাকে অথবা কারেন্ট সোর্সের সাথে প্যারালাল রেজিস্ট্যান্স থাকে। দেখেন এই 3 এম্পিয়ার সাথে 6 কিভাবে কানেক্টেড? প্যারালালি। আমরা সোর্স ট্রান্সফরমেশন করতে পারি, তখন কানেকশনটা হবে এরকম, এটা হয়ে যাবে ভোল্টেজ সোর্স আর 6 থাকবে, শুধু কানেকশনটা প্যারালাল থেকে সিরিজে চলে আসবে এবং প্লাস মাইনাস টার্ন ডিরেকশন যেদিকে সেদিক থেকে হবে মাইনাস প্লাস। এখানে হবে 6 ছিল না, মানে 4 ছিল, বল লিখছি আমি। হ্যাঁ, এই যে এটা 4 ওহম ছিল, 4 ছিল না? জি স্যার। জি জি। 3 4 12 জি 4 ছিল। এটা 3 4 12 ভোল্ট। 12 কি হবে? 3 ইনটু 4 ইকুয়াল টু 12 ভোল্ট। ঠিক আছে, বুঝতে পারছেন? ভাই তাহলে কি কারেন্ট সোর্সের সাথে সিরিজের রেজিস্ট্যান্স থাকলে কি করা যাবে না? না, কারেন্ট সোর্সের সাথে সিরিজ রেজিস্ট্যান্স থাকলে কোনো সোর্স কনভার্সন করা যাবে আর না। ভোল্টেজের সাথে প্যারালাল থাকলে করা যাবে না? না, ভোল্টেজের সাথে অবশ্যই সিরিজে থাকতে হবে। আচ্ছা, আচ্ছা আচ্ছা। এখন যদি আমরা দেখি যে এই দুটো সোর্স কিভাবে কানেক্টেড দেখেন তো। সিরিজে স্যার। সিরিজে দুটো ভোল্টেজ সোর্স সিরিজে কানেক্টেড, তার দুইটা মিলে একটা হবে স্বাভাবিক। জি স্যার। এবং ডিরেকশন কোনটা কোন দিকে যদি দেখি, এটা আসছিল এইদিকে, এটাও এইদিকে, একই দিকে, দুটো একই দিকে, দুটো সাম হবে, তাই না? 30 ভোল্ট জি। দুটো সাম হয়ে যাবে আমাদের 30। এখানে একই দিকে হবে 30। স্যার উল্টা থাকলে তো আমরা মাইনাস মাইনাসে প্লাস করে দিতাম না স্যার? ভাই যদি অপোজিট ডিরেকশনে থাকতো তাহলে কি সাবট্রাক্ট হতো? কোনটা? মানে এই যে সোর্সটা যেটা ছিল হ্যাঁ, 12 যদি অপোজিট 12 ডিরেকশনে থাকতো তাহলে আমরা নেগেটিভ করতাম, মাইনাস করতাম। সেম ডিরেকশনে আছে তাই আমরা প্লাস করে দিচ্ছি। যদি এরকম থাকতো, মানে একটা এইদিকে আর একটা এইদিকে, হ্যাঁ, এটা V1 এটা V2, তখন আমরা এরকম করতে পারতাম। যদি এর সাপেক্ষে লিখি তখন V1 মাইনাস V2, কারণ এটা আসতেছিল এইদিকে, এটা যাচ্ছিল ওইদিকে। সাবস্ট্রাক্ট করলে কি তখন প্লাস মাইনাস সাইন হতো? কোনটা? সাবস্ট্রাক্ট করার পরে প্লাস সাবট্রাক্ট মাইনাস সাইন করলে হতো? মাইনাস দিলাম কেন? আমরাকে দেখেন কোনটাকে আমি সেম রাখছি, ডিরেকশনটা এর সাথে ম্যাচ রাখছি, তাই না? হুম। যার সাথে ম্যাচ রাখবো সেটা প্লাস, এটা প্লাস, যেটার সাথে উল্টায় দিছি যার সাথে রিভার্স সেটাকে আমরা মাইনাস দিছি। এটা কি ইচ্ছা মতো নেওয়া যাবে? হ্যাঁ, ইচ্ছা মতো নেওয়া যাবে। তারপর দেখি আমরা এখন দেখেন আবারও এই যে এর মাঝে এইখানে আরো একটা সোর্স ট্রান্সফরমেশন হচ্ছে, ভোল্টেজ সোর্সের সাথে সিরিজের রেজিস্ট্যান্স। এখানে সোর্স ট্রান্সফরমেশন করলে হয় আমাদের, দেখি কারেন্ট সোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে, এই দিকে হবে। কত হবে কারেন্ট? 30/10, তার মানে 3 এম্পিয়ার। তার পজিশনটা হয়ে যাবে প্যারালালি, সিরিজ ছিল সে হবে প্যারালালি। এম্পিয়ার। আচ্ছা, নিচে আরেকটা কাজ করতে পারতাম আমরা, এখন ওইখানে যাই না, এই যে এইটা, এইখানে আরেকটা ট্রান্সফরমেশন করতে পারতাম। পরে সিরিজ প্যারালালে। হ্যাঁ, এটা সিরিজ থেকে প্যারালাল করে দিব। সিরিজ থেকে যদি আমরা প্যারালাল করি, কারেন্টের ডিরেকশন হবে এইদিকে, হবে 2 এম্পিয়ার হবে। 10/5 ইকুয়াল টু 2 এম্পিয়ার, এবং পজিশনটা চেঞ্জ হয়ে আমাদের প্যারালালি হবে। সিরিজ ছিল এটা 5, প্যারালাল মানে কি একেবারে এইখান থেকেই
2 অ্যাম্পিয়ার। দেখেন তো এখানে কোনো কনফিউশন? ডিরেকশন এইদিকে কেন দিচ্ছেন? এইভাবে ছিল না? মাইনাস থেকে প্লাসের ডিরেকশন। মাইনাস থেকে প্লাসের দিকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন আমরা এটাকে আরো ছোট করতে পারি ইচ্ছা করলে। আরো ছোট করতে গেলে এই যে দেখেন এইখানে এই 10 এবং এই 5 এরা কিভাবে কানেক্টেড? সিরিজ নাকি প্যারালাল? প্যারালাল। এরা প্যারালালি কানেক্টেড। জি স্যার। তো দুটো না লিখে আমরা একটা লিখতে পারি। 5 এবং 10 প্যারালাল করলে হচ্ছে কত হয়? 10/3 করে দেখবেন। 5 এবং 10 প্যারালাল করলে 10/3। তার মানে আমরা এটা না লিখে 10/3 লিখতে পারি। এখন দেখি আমরা যদি আরো দেখতে চাই, এই নোডের সাপেক্ষে নেই, এসিএল করব স্যার। এইখানে এই 2 কারেন্ট ইন, তাই না? হুম 2 অ্যাম্পিয়ার, এই 2 অ্যাম্পিয়ার আউট, এই 3 অ্যাম্পিয়ার ইন। দিন। আমরা যদি দেখতে চাই এই যে এই 2 আর এই 2 কাটা যাবে কেন? একটা ইন আর একটা আউট। জি স্যার। তার মানে আমাদের থাকবে শুধু 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার থাকবে। সেম হলে ইন আউট কাটা যায় তাই তো? যদি সেম না হতো আমরা বিয়োগ করে দিতাম একটা থেকে একটা, একটা ইন আচ্ছা। একটা আউট, যেটা বড় সেটা ইফেক্টটা থাকবে। যদি ইন হয়তো 5 আউট হতো 2, তাহলে আমাদের আলটিমেটলি 3 থাকতো। আচ্ছা স্যার এখন ভিটিএস নোড নেই স্যার। হ্যাঁ, আমাদের লাস্টে আমরা অনেক কিছু ক্যালকুলেশন করে আমরা এইটুকু পাইছি, তাই না? জি স্যার। আচ্ছা, এখন একটু দেখেন এই কারেন্টটা তো এদিকেই যাচ্ছে, এই রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট কত? 3 এবং ভিটিএস কোথায় আমাদের? এইখানেই তো, আমরা এই যে এর অ্যাক্রসে, তাই না? ভিটিএস ইকুয়াল টু 10/3 ইনটু 3 ইকুয়াল টু 10 ভোল্ট। এই অঙ্ক রিপিট করা যাবে না, এত বড় অঙ্ক। যাদের সমস্যা হয় একটু ভিডিও দেখে নেবেন, এটা করলে আরো ছোট হবে। আমি ভেঙে ভেঙে করতে বলে বড় হয়েছে। হ্যাঁ ভাই এটা কি সার্ভে আসছে আগে? অ্যাসিস্ট্যান্টে আসছে, দু একবার আসছে। সাবে আসছে কিনা আমি আসলে ওইভাবে দেখিনি, তবে জটিল ম্যাথ। সাবে এখন যেহেতু একটু কঠিন কোয়েশ্চেন আসতেছে, এটা আসার সম্ভাবনা আছে। খুব বেশি কি জটিল না, একটু স্টেপ বাই স্টেপ করলে একটু বড় হয়। ক্যালকুলেশনে যখন হাত ফাস্ট হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না এটা করতে, যথেষ্ট কম ভাই সময়। আপনি যে বললেন আরো মেথড করা যাবে, ওই মেথড গুলো কি আরো ইজি নাকি এর চেয়ে কঠিন? না, আমার কাছে মনে হয় বাকিগুলো আরেকটু লেন্থি। আচ্ছা আচ্ছা। ফিগারটা একটু এক্সেপশনাল ছিল এটা। হ্যাঁ, ফিগারটা একটু দেখতে ভয় লাগে, গোল গোল তো। আচ্ছা, এই ম্যাথটা যারা অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা দিবেন তারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। পরীক্ষায় না আসলেও অ্যাসিস্ট্যান্টের জন্য কোশ্চেন একটু হার্ড হয়, একটু প্র্যাকটিস করতে হবে এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। আর যারা সাব অ্যাসিস্ট্যান্ট তাদের জন্য বলবো আমি, এটা করার দরকার নাই, যারা শুধু সাবে পরীক্ষা দেওয়ার ইচ্ছা। হ্যাঁ, সাবে সাধারণত এত কঠিন ম্যাথ দিবে না, এত একটু বড়। আচ্ছা, এটা আমাদের কত নাম্বার ছিল? এটা ছিল আমাদের 58। 58 এর আরো একটা ম্যাথ আছে, তারপর আবার 59। 58 এর এই ম্যাথটা আমি করে দিব। 58 এর 2, যখন আমরা আরটিএস বের করব, আরটিএস করার সময় আমাদের স্বাভাবিকভাবেই ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স শর্ট হবে, এবং স্বাভাবিকভাবে আমাদের এখানে এই যে এখানে একটা 1 ভোল্ট এর করার প্রয়োজন ছিল। কিন্তু যদি আমরা আবার দেখি যে লাস্টে যে ডিপেন্ডেন্ট সোর্সটা আছে এটা অমিট হয়ে যাচ্ছে, তখন আর আমরা 1 ভোল্ট অ্যাড না করলেও পারি। হ্যাঁ, তো দেখেন এখানে এদিকে তো কিন্তু কোনো সোর্স নাই। না স্যার। সোর্স না থাকার কারণে বিনোট কত আসতেছে? 0। 0। বিনোট যখন 0 আসবে
এই 120 ভিনট 0 আসবে। জিরো ভোল্টেজ সোর্স 0 মানে শর্ট, ও আচ্ছা শর্ট করে দিব, তার মানে আলটিমেটলি আমাদের কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, আমাদের 1 ভোল্ট অ্যাড করার কোনো প্রয়োজন নাই। করলে ভুল হবে তা না, তবে অপ্রয়োজনীয়, হ্যাঁ দরকার নাই। তাহলে আমাদের আরটিএস পাচ্ছি ইজিলি 10 প্যারালাল 40, ওকে 1 ভোল্ট অ্যাড করে করলেও এটাই হবে आंसर। কারো কনফিউশন থাকলে বলতে হবে অবশ্যই। স্যার একটা বিষয় স্যার, হ্যাঁ অবশ্যই। আমরা আমরা যেটা এই যে ভোল্টেজ সোর্সটা শর্ট করলাম, এখানে যদি একটা কারেন্ট সোর্স দেয়া থাকতো তাহলে তো আমাদের এই 10 কিলো ওহমটাও তখন স্যার আর মানে অ্যাক্টিভ থাকতো না, তাই না স্যার? না তখন শুধু 40 হতো। জি আচ্ছা, কারেন্ট সোর্সটাকে তো ওপেন করে দিতাম, তখন তো শর্ট করতাম না। হ্যাঁ স্যার, সেটাই বলতেছি, মানে তখন তো আর ওইটাও 10 কিলো ওহমটাও কাজ করতো না। এখন আমরা ভিটিএইচ করব। ভিটিএইচ করার জন্য শুধুমাত্র চেঞ্জ এখানে এই টার্মিনালটা আমরা ওপেন করে দিব এবং এ থেকে বি ভিটিএইচ। আচ্ছা, এটা করার জন্য আমরা প্রথমে দেখি ভি নট কত বের হয় বলেন তো কেউ একজন। ভোল্টেজ ডিভাইডার করতে পারি আমরা 2 ভোল্ট 1/1 + 3 × 8 স্বাভাবিকভাবেই 2 ভোল্ট। ভোল্টেজ ডিভাইডার যারা বুঝেন না এখানে ডিসকাস করা যাবে না। ভোল্টেজ ডিভাইডার সম্ভবত তৃতীয় ক্লাস বা দ্বিতীয় ক্লাসে পড়াইছিলাম, একটু দেখে নেবেন, ওইখানেই বলছিলাম সামনে আমাদের লাগবে। আচ্ছা, বিনোড যদি 2 আসে আমাদের এখানে কত পাবো? 240 ভোল্ট। আচ্ছা, আমরা এখানে আমি দুটো অপশনে দেখাই দিচ্ছি। ভিটিএস করার জন্য ভোল্টেজ ডিভাইডার করতে পারি। VTS = 40/40 + 10 × -240। যারা এটা বুঝেন নাই তাদের জন্য আমি এইখানে নোট নেব। নোট নিতে গেলে এটা আউট, এটা আউট। VTS/40 VTS + 240/10 একই आंसर আসবে দুইটা। হ্যাঁ দেখি কত আসে। -195 192 192 -192, হ্যাঁ ঠিক আছে। যেভাবেই করে একই आंसर আসবে, যে কোনোটা করতে পারেন, কোনো ব্যাপার না। তবে ডিভাইডার রুল যারা শিখতে চাচ্ছেন না এসিতে গিয়ে বিপদে পড়বেন, কারণ এইখানে আমাদের এই যে এইখানে শিফট সলভ কাজ করতেছে ডিসি বলে। এসিতে যখন করবো তখন কমপ্লেক্স মোডে করতে হবে। কমপ্লেক্স মোডে ক্যালকুলেটরে শিফট সলভ বাটন কাজ করবে না। এই ক্যালকুলেশনটা যদি কমপ্লেক্স নাম্বার থাকতো ক্যালকুলেশন করা বেশ জটিল হতো। আচ্ছা, এখানে আমি আনসারে পি ম্যাক্স বের করে রাখছি, দরকার নেই পর্যন্ত করলে। বা পি ম্যাক্স যদি চাই পি ম্যাক্স বের করার ব্যাপার না। পি ম্যাক্স = VTH² / 4 RTH। VTH এর মান আছে, RTH এর মান আছে, বসায় দিবেন হয়ে যাবে। 1.9 ঠিক আছে। আচ্ছা, পি ম্যাক্স মানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। এই অঙ্ক আমি বেশি করতেছি না কেন, সামনে করব, কয়েকটা অঙ্ক একটু ব্যতিক্রম আছে। জাস্ট যদি আমরা VTH এবং RTH জানি আমরা কিন্তু ইজিলি পি ম্যাক্স বের করতে পারি। এই জন্য আমি করতেছি না, জাস্ট একটা অন্য একটা ভার্সন। ফর্মুলাটা জানলে VTH RTH বের করে বসায় দিব। আচ্ছা, এইটা আনসার দেয়া আছে, এটা আমি আজকে করে দিব না, সামনের ক্লাসে করে দিব। ইম্পর্টেন্ট ম্যাথ, এই সিস্টেমের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সাবের জন্য পুরোপুরি বাদ দিচ্ছি না, তবে ইচ্ছা করলে বাদ রাখতে পারেন সাবে সিস্টেমে। বাসায় একটু প্র্যাকটিস করবেন, সামনের ক্লাসে আমি না পারলে করে দিব, পারলেও করে দিব। টা একটু মন দিয়ে দেখা লাগবে, RTH একটু ঝামেলা হতে পারে না মনে হচ্ছে। RTH করার জন্য
আমরা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সকে টার্ন অফ মানে শর্ট করে দিব। এই যে আমরা যদি আরটিএস করতে চাই, এ বি, এটা সি, এটা ডি, কোন সিরিজ তো নাই দেখাই যাচ্ছে, এবং প্যারালাল হিসাব করতে গেলে হ্যাঁ কোনো প্যারালাল কানেকশনও নাই। দেখেন তো কোনো প্যারালাল আছে কিনা, সিরিজ নাই, প্যারালাল নাই, তার মানে অবশ্যই ওয়াই বা ডেল্টা কিছু একটা আছে। স্টার এখানে আছে উপরেরটাতে স্টার। স্টার থেকে ডেল্টা করাটা সুবিধাজনক হবে, তবে ইচ্ছা করলে তো মনে হচ্ছে ডেল্টা থেকে ওয়াই পাওয়া যাবে, দরকার নাই। ওয়াই থেকে ডেল করা সুবিধাজনক কোন তিনটাতে, এই যে এইখানে যদি আমরা এই তিনটাকে নেই তখন দেখেন কিভাবে হচ্ছে। এই পয়েন্ট আছে ডি, তাই না? জি ইনক্লুড 4 পয়েন্ট, 1 2 3 4, চারটা পয়েন্ট থাকলে সহজে আমরা বুঝতে পারি যে এটা ওয়াই কানেকশন। আমি যদি আরেকটু বলি, এটা সিম্পলি দেখা যাচ্ছে, একদম ইজি ফরম্যাট, এ বি সি ডি। এটাকেই এই যে ঘোরায় বলছে, দেখেন কয়টা পয়েন্ট, একটা দুইটা তিনটা চারটা, এত ইজিলি আমাদের নাও দেখতে পারি। যেমন এই অঙ্কে এত ইজি ভাবে দেওয়া নাই, একটু ঘোরায় দেওয়া আছে। আমরা বুঝে নেব এটা ওয়াই, কারণ চারটা পয়েন্ট ইনক্লুড করছে, এবং আমাদের নিউট্রাল পয়েন্ট কে সি, সি কারণ দেখেন সি সবার সাথে কানেক্টেড, কানেকশন উইথ ডি, কানেকশন উইথ বি, কানেকশন উইথ এ, তার মানে সি আমাদের নিউট্রাল পয়েন্ট। যখন আমরা ডেল্টা বানাবো তখন আমাদের সি উঠে যাবে। আচ্ছা, আমি এটাকে একটু করার জন্য বাড়তি এঁকে নিব, সি নিউট্রাল। এই যে দেখেন বাইরে ফিগারটা ড্র করে নিচ্ছি, সির সাথে এটা এ, এটা বি, যেটা ডি, এ আর সির মাঝে 3, এই যে 3, বি আর সি। কেউ না বুঝলে প্রতিটা ফিগার রাখার পরেই বলবেন যে কোনটা বুঝতেছেন না। বি আর সির মাঝে 6 এবং সি আর ডির মাঝে 2। দেখেন এটুকু বুঝতে পারছেন কিনা, এখানে করলে একটু গ্যাঞ্জাম হবে, ফিগারটাকে সহজ করে নিলাম আমি রিড্র করে, শুধু যেটুকু দাগ দিছি এইটুকুকে, শুধুমাত্র এইটুকুকে। কারো প্রবলেম থাকলে বলতে হবে, এটা যেটা নতুন করে আঁকছি শুধু এইটুক পার্ট, প্রবলেম নেই। আমরা যখন কনভার্সন করতে যাই, এটাকে ধরলাম R1 R2 R3, তখন আমরা যদি কনভার্সন করি আমাদের হবে কনভার্সনটা এরকম, এ থেকে এটা এ, এটা বি, নিচেরটা হবে ডি, এটা হবে আর এ, আর বি, আর সি। আর এ আর বি আর সি এর মানগুলো আমি হিসাব করে বের করব কিভাবে, একটা আমি দেখাই দিচ্ছি, বাকিগুলো আপনারা করবেন। এখানে R1 R1 R2 R2 R3 R3 R1। দেখি এখন যদি আমরা করতে চাই, যদি মান বসায় দিয়ে দেখি আর এর মান কত আসে। 1 ধরলাম আমরা 3 কে, এবং 2 ধরলাম 6 কে, 3 ধরলাম 2 কে। কেউ কি করছেন এটা? 12 আসে, আর এ ইকুয়াল টু 12। আর বি ফর্মুলাটা কোন জায়গায় দেখে নেবেন, আমি আর দেখালাম না। তাও যদি আর বি করতে চাই, এখানে বি এখানে 2, তখন আসতেছে আমাদের 6, এটা 6, আর সি করতে গেলে 18, এখানে 3 এখানে 18। ঠিক আছে কি ক্যালকুলেশন? জি ঠিক আছে। আচ্ছা, কার প্রবলেম বলতে হবে অবশ্যই, কারণ এই ম্যাথ আবার রিপিট করা যাবে না পুরোটা, জন্য স্টেপ বাই স্টেপ জিজ্ঞেস করতেছি। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের টার্মিনাল ছিল এ বি, এই যে টার্মিনাল ছিল আমাদের এইটা এবং এইটা। আমরা এটা নতুন করে ড্র করব, ওই হিজিবিজি ওইখানে করব না, বাড়তি ড্র করে নিব। আমাদের আনচেঞ্জড কোনটা, এইটুক সার্কিটের মধ্যে নিচেরটুকু। হ্যাঁ, এইটুককে আমরা আগে এঁকে নিব। দেখি এটা আঁকতে গেলে আমাদের টার্মিনাল এ
এবং টার্মিনাল বি। দেখেন ডি টার্মিনালটা, এই যে ডি টার্মিনালটা কমন। কার সাথে কমন? এর সাথেও কানেক্টেড, বির সাথেও কানেক্টেড। এটাকে মাঝখানে প্লেস করব এমন জায়গায় যাতে দুটোর সাথে কানেক্ট করতে পারি। ডি আমি এইখানে দিলাম, ডি। এ থেকে ডি কত? 5, এই 5। বি থেকে ডি 10। কোনো প্রবলেম না? আচ্ছা, এবং ভিতরে যে এইটুকু আর এইটুকু একই কথা। এটাকে কনভার্ট করে আমরা এটা করলাম। তাহলে আমাদের এখান থেকে মান বসাই, দেখি। একটু খেয়াল করবেন, এই 6 কার কার মাঝে আছে বলেন দেখি, যে কোনো একজন। এই 6 এ এবং ডি এর এ এবং ডি, তার মানে আমরা এইখানে দিব এ এবং ডি। জি। চলে গেল এই 6। এই 12 কার কার মাঝে আছে? ডি এবং ডি এর মাঝে। বাকি আছে আমাদের 18। এ থেকে 18 কোথায় আছে? এ থেকে বি, এ এ থেকে থেকে বি, বি। এ থেকে বি, এ থেকে বি, 18। এখন আমাদের ইজি হয়ে গেছে। কিরকম? এখন আমি দেখতেই পাচ্ছি এই দুটো এই দুটো প্যারালাল, প্যারালাল, এই দুটো এই দুটো প্যারালাল। প্যারালাল। আমি যদি একবার লিখে দেই, 6 5 প্যারালাল 6, তারপরে আবার হবে সিরিজ, হবে কার সাথে? সিরিজ 12 প্যারালাল 10। 10। ধরলাম এটা এক্স আসবে, সব করে যা ইচ্ছা আসুক। তারপর কি হবে? আরটিএস হবে এক্স প্যারালাল 18। আচ্ছা আমি দেখি, ক্যালকুলেশনটা করে দিই। 5 ইনভার্স 6 ইনভার্স প্লাস। এনি কনফিউশন? এক্স না লিখে আমরা লিখবো 5.625 এটা কি হ্যাঁ টোটাল? হ্যাঁ, আনসার 5.625 কিলো। কারণ কিলো ওহমে ছিল। কিলো ওহম। 5.625 625 কিলো ওহম। ওকে, এভরিবডি ক্লিয়ার? জি। মুছাবো আমি? প্রবলেম থাকলে এখনো বলেন, এটা মুছলে আর লেখা যাবে না। ওকে, কেউ বলতেছে না, এখন একবারে মুছাই দেব। এটা বিটিএসটা আপনারা একটু ট্রাই করেন নিজেরা, দেখি। বিটিএসটা ইজি আছে। হ্যাঁ, আপনারা একটু ট্রাই করেন। আমি আপনাদের ক্লাস অ্যাটেন্ডেন্সটা একটু পূরণ করে দেই। মনিরুজ্জামান প্রেজেন্ট। তানভীর আসগর সম্ভবত দেখলাম আছে। মুবারক হোসেন দেখি নাই, চোখে পড়ে নাই, খেয়াল করে এত ভালো করে আছে। পর যারা থেকে দেখছি তাদেরটা পূরণ করি। অনেক অনেক আছে। এম কে মোহাম্মদ, উনিও আছে। নাবিদ নাবিদ আল মাহিয়ান আছেন? জি ভাই আছি। আচ্ছা, ফয়সাল আহমেদ? আচ্ছা, দেখে পূরণ করব। সিরাজুল ইসলাম আছে সম্ভবত। কামরুজ্জামান প্রিন্স চোখে পড়তেছে না। শোয়েব হোসেন আছেন না? জি। শিহাব অ্যাবসেন্ট থাকতেছে টানা কয়েকদিন। আমি হচ্ছে লাস্ট ক্লাসটা অ্যাবসেন্ট ছিলাম, বাট এর আগে ক্লাসটা 20 তারিখে ছিলাম। ও 20 তারিখে ছিলেন না? জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ লাস্ট ক্লাসে আপনাকে খুঁজলাম। সরি, আমি ভিডিও দেখছি পরে তখন। রাজীব শাহ অলক? জি জি আছেন। আপনি লাস্ট ক্লাসে অ্যাবসেন্ট ছিলেন? জি জি আগের ক্লাসেও? জি লাস্ট দুইটা। আচ্ছা, গত ক্লাসে অ্যাবসেন্ট ছিলেন নাসির, এস কে নাসির
নাবিদ আল মাহিয়ান, সাইমন ইসলাম, শিহাব, জি, রাজীব আছে। সাহাব, অলক। আচ্ছা, আজকে মোবারক হোসেন কি আছেন? জি আছি তো। আচ্ছা, ওকে। তারপর এস কে নাসির আছেন? নাসির মনে হয় আছে, আচ্ছা দেখে নিচ্ছি পরে। নাসির দেখি, নাসির প্রিন্স অফ মাইরা আছে, রুকসানা আছে, সিরাজুল হক, প্রিন্স সদস্য হোসেন, মনিরুজ্জামান। না, নাসির তো নাই মনে হচ্ছে। ফয়সাল আহমেদ কি আছেন? ফয়সাল আহমেদ নাই সম্ভবত, কিন্তু আমাদের আজকে 18 জন প্রেজেন্ট, 17 জন বলা যায়, একজন নতুন। ফয়সাল আহমেদ আছে, হ্যাঁ। দেখা যাচ্ছে তো স্যার 19 জন। না, আসলে এতগুলা নাম তো প্রথম যারা ফার্স্টের দিকে চলে আসে তাদেরটা চোখে ভাসে। সাইমন ইসলাম দেখি, 19 কে আছে? জি, আছি। আচ্ছা, না আপনার লাস্ট ক্লাস সম্ভবত অ্যাবসেন্ট ছিল। জি, আছে। কামরুজ্জামান প্রিন্স আছে। তা আজকে আমাদের একজন ছাড়া সবাই প্রেজেন্ট বলা যায়। একজন হলো এস কে নাসির। আমি আছি ভাইয়া। ও আছেন না? আপনাকে একটু আগে ডাকলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই প্রেজেন্ট, একদম 100%। ভাই আমার নাম নাই দেশে, কিসে? নাম কি আছে আমার? কে? নাহিদ? না ভাই, ও নাসির, জাকারিয়া ভাই। জাকারিয়া, আপনাকে প্রেজেন্ট দিয়ে দিছি। আমার কয়েকজনকে চোখে যেন কেন পড়ে এমনিতেই, বিশেষ করে জাকারিয়া, মনিরুজ্জামান, কামরুজ্জামান, অনিক, এই কয়েকজন প্রথম দিকে একটু আগে আগে চলে আসে তো। স্যার আমাদেরকে চোখে পড়ার জন্য আমাদের বিশেষ উপহার দেওয়া উচিত। হ্যাঁ, ব্যবস্থা হবে পরীক্ষার মাধ্যমে। না ভাই, এই অ্যাটেন্ডেন্সের উপর এটা দেওয়া উচিত। এটাই তো, শুধু অ্যাটেন্ডেন্স না, হাতে পরীক্ষার মাধ্যমে। তাহলে আজকে আমাদের সবাই প্রেজেন্ট, খুশির খবর। আচ্ছা দেখি, 20 জন। নতুন আসছে সম্ভবত একজন, একজন নতুন, কে যেন দেখছিলাম, ইব্রাহিম খলিল। আচ্ছা, জি ভাই আছি। আচ্ছা আপনার নাম কিন্তু এখনো লিস্টে এন্ট্রি হয় নাই। ওকে, কার কার হয়েছে এটা? হইছে ভাই, 0 ভোল্ট আছে। 0 ভোল্ট না? কার হইলো কে বললেন? আমি খেয়াল করি নাই, একটু নামটা বলেন তো, কে বললেন? ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল না? আচ্ছা, জি ভাই। এটাই আমাদের ভিটিএস। এটা যখন আমাদের ভিটিএস, দেখেন আমি কই দিচ্ছি, একজনে হয়ে গেছে মানে আর সময় দেওয়া যাবে না। তখন এই দুটো রেজিস্ট্যান্স কি? সিরিজ কানেকশন। যখন ভিটিএস ওপেন এবং এই দুইটাও সিরিজ কানেকশন, এটাকে বুঝেন? দেখেন এখানে কোনো কনফিউশন আছে? যদি না থাকে আমি এইখানে ধরবো ভিএক্স একটা নোড, এইখান থেকে যদি কেসিএল ইকুয়েশন লিখি, লিখতে পারি? এইখান থেকে আমরা ইজিলি ভিএক্স পেয়ে যাব। দেখি ভিএক্স কত আসে। ভিএক্স মাইনাস
220/2 bx by 8 bx by 16 160 ভোল্ট। কারো কনফিউশন থাকলে বলতে হবে, তার মানে আশা করি কনফিউশন নেই। বিটিএইচ করবো আমরা। দেখেন এইখানে যদি ধরি আমরা V1 এবং এইখানে ধরি V2, তো খেয়াল করবেন আমাদের পজিটিভ টার্মিনালে কত ভোল্টেজ আছে, V1, এটাই। নেগেটিভ টার্মিনালে V2। আমরা যদি লিখি VTH ইকুয়াল টু পজিটিভ এ ভোল্টেজ মাইনাস নেগেটিভ এ ভোল্টেজ। পজিটিভ এ ভোল্টেজ V1 আর নেগেটিভ এ ভোল্টেজ V2। এবং আমাদের যদি আরো একটু দেখি, এই দুটো ছিল সিরিজে, এই দুটাও সিরিজে। আমরা এখানে ভোল্টেজ ডিভাইডার করতে পারি V1 করার জন্য। V1 আমাদের হবে 5/5 প্লাস 3 ইন্টু Bx মাইনাস 10/10 প্লাস 6 ইন্টু Bx। মান বসাইলে 0 মান আসবে। এনি প্রবলেম? স্যার এই যে ফিগারটা কি একটু স্যার রিড্র করে দেখাবেন? bx টা লাগছে না, bx থেকে 160 লিখে দেব, এই bx এর মানটা তখন। হ্যাঁ, Bx এর মান তো আমরা বের করলাম 160। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। স্যার এই যে ফিগারটা রিড্র করার কথা বললেন না, মানে হচ্ছে যে vx ডিভাইডেড বাই প্রথম যে মানটা, প্রথম রাশিটা যেটা লিখলাম, একটু আরেকবার বলতে হবে, কথা বোঝা যাচ্ছে না। মানে স্যার এই যে vx বের করার জন্য প্রথম যে ইকুয়েশনটা লিখছি স্যার, এটার লাস্টের যেটা একটু স্যার। আচ্ছা ওকে, আমি এটা একটু আবার রিড্র করে দিচ্ছি। রিড্র করলে একটু ভালো হবে অবশ্য। এখানে ছিল 220 ভোল্ট, এইখানে 2, এদিকে 3, এদিকে 5, 3 5, এর মাঝখানে VTH 6, এটা 10। এটা ছিল আমাদের VTH, এইখানে V1, এইখানে V2। এই যে তখন আমি এইখানে নোড নিয়েছি Vx, এইদিকে একটা কারেন্ট, পুরাটা এইদিকে একটা কারেন্ট, এইদিকে একটা কারেন্ট। এবার ক্লিয়ার হয়েছে? এবার ক্লিয়ার। হ্যাঁ, এটা আমি ভাবছিলাম প্রথমে করে দিব, দেখি আপনারা কেউ কিছু বলতেছেন না, তাই আর করি নাই। আচ্ছা, আমরা মুভ করতে পারি 62 তে। কি বা 62 করলাম নাকি? হ্যাঁ 62, এই যে মাঝখানে পার হয়ে গেল 62। এইটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, যথেষ্ট ইম্পর্টেন্ট ফর বোথ অ্যাসিস্ট্যান্ট এন্ড সাব অ্যাসিস্ট্যান্ট। এখানে একটু কথা বলে দিচ্ছে প্যারাগ্রাফ আকারে। আমরা যখন Pmax শুরু করি প্রথম দিন, গত ক্লাসে মেবি বা তার আগের ক্লাসে হতে পারে, আমরা বলছিলাম ফর Pmax RL equal to RTH। এই কথার সামারি হলো Pmax এর জন্য RL এর মান RTH এর সমান। তার মানে যার মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যায় সেটাই RTH। দেখেন তো এই কথাটা বুঝেন কিনা? যার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয় সেটাই RTH। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার টু দ্য 10 ওহম রেজিস্টর। তার মানে RTH কি আমাদের? তার মানে কি লোড হচ্ছে RL স্যার, মানে এই যে 10। হ্যাঁ, তার মানে লোড হচ্ছে RL এর মধ্যে দিয়ে স্যার 10 ওহম, মানে RL এর মধ্যে দিয়ে স্যার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হচ্ছে। হ্যাঁ, তার মানে আমরা টার্মিনাল ধরবো এই যে এই দুই প্রান্তে। হ্যাঁ, যার মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার যায় সেটাই RTH। তার মানে আমাদের RTH কত? 10, এই যে
কোশ্চেনে বর্ণনা অনুযায়ী আরটিএইচ এর মান 10 এবং আমরা আরটিএইচ যদি আমরা বের করতে চাই, এই সোর্সটা টার্ন অফ করে দিব, এটাও টার্ন অফ করে দিব। ভোল্টেজ সোর্স টার্ন অফ মানে আমাদের শর্ট, এবং মাঝখানে রেজিস্ট্যান্সটা থাকবে না, টার্মিনালের মাঝে কিছু রাখা যায় না। দেখেন এইটুকু ক্লিয়ার কিনা? প্রবলেম থাকলে আবার রিপিট করব। রিপিট করুন স্যার, বুঝিনি। আচ্ছা, এইখানে ছিল। স্যার হ্যাঁ বলেন। এটা কেন শর্ট করলাম? আমরা তো এখানে জানি যে মানে RTH 1 = 10, তাহলে আবার কেন মানে বের করছি? কেন করলাম সেই কোশ্চেন আনসারটা এখনো হয়নি, সেটা আসবে। আচ্ছা একবার শেষ করি, তারপর আমি বলতেছি। আরটিএইচ 10 আমাদের এই ডেসক্রিপশন অনুযায়ী, তাই না? জি। এখন যদি আমরা এই ফিগার থেকে করি, যে এই ফিগার থেকে আরটিএইচ কত আসতেছে? 20 প্যারালাল আর, তাই তো? দেখেন যদি আমি একটু দেখি, আরটিএইচ ইকুয়াল টু 10, আবার আরটিএইচ ইকুয়াল টু এটা, তার মানে কি 10 সমান 20 প্যারালাল আর। জি, এই কথা। যে আর এর মান এখন বলেন, ওই যে কোশ্চেন করছিলেন সম্ভবত মুর্শিদা আঞ্জুম, এখন কি বুঝতে পারছেন? এখন আর এর মানে আমাদের বের হয়ে আসবে। হ্যালো স্যার, এখন বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে লিখতে আর পারি, এর ভ্যালুটা বের করার জন্য হচ্ছে কি আমরা RTH এর মান মানে ফর্মুলাটা ইউজ করলাম এখানে। হ্যাঁ আচ্ছা, আর এর মান বের করার জন্য 10, এখান থেকে যদি আমরা শিফট সলভ দেই, আর ইকুয়াল টু আসবে 20 ওহম। স্যার এখানে 10 ওহমটা কেন রাখলাম না? কোথায়? স্যার 10 ওহম। আচ্ছা, থেভেনিন করার সময় টার্মিনালটাকে ওপেন করতে হয়, যেদিক দিয়ে আমরা তাকাবো, মানে লুকিং টার্মিনাল। দেখবেন আরটিএস করার সময় যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকতো, তখন আমরা কি করতাম? এখানে 1 ভোল্ট অ্যাড করতাম। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমরা আর কত পাচ্ছি? আর পাচ্ছি 10, ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 20, সরি আর পাচ্ছি 20। আচ্ছা, এখন আবার বের করতে বলছে হোয়াট ইজ দা ম্যাক্সিমাম পাওয়ার। এই যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পাওয়ার বের করতে গেলে আমাদের আরটিএস জানা আছে। আরটিএস কত আমরা জানি? 10। ম্যাক্সিমাম পাওয়ার করার জন্য আমাদের ভিটিএস লাগবে, তাই তো? জি স্যার। ভিটিএস করার জন্য টার্মিনাল ধরবো কোথায়? এই যে এখানে দুটো টার্মিনাল, মানে এটা আমরা ওপেন করে দিব। জি স্যার। আচ্ছা, এটা ছিল আমাদের মেইন সার্কিট। তখন টার্মিনাল মাঝখানে আমরা ওপেন করে দিব, মানে কি করব? এইটাকে ওপেন করে দিব, তাই তো? জি স্যার। ওপেন করে দিয়ে আমরা এখানে ধরবো ভিটিএইচ। ভিটিএইচ ধরার জন্য আমরা যদি দেখেন, এখানে যদি V1 পজিটিভে কত ভোল্টেজ আছে, V1 নেগেটিভে কত ভোল্টেজ আছে? 8 ভোল্ট। ভিটিএইচ হবে V1 -8। তার মানে আমাদের V1 বের করা একটা চ্যালেঞ্জ, এটা বের করতে বললে হয়ে যাবে। দেখেন কারো কনফিউশন? কনফিউশন নেই? V1 -12/20। V1 কারেক্ট হচ্ছে ভোল্টেজ, এরেক্ট হচ্ছে ভোল্টেজ। আমরা ভোল্টেজ ডিভাইড করে দিব। V1 = স্যার V1 ভোল্টেজটা VTH হবে না? V1 ভোল্টেজ না, VTH এ দেখেন আরেকটা বাড়তি সোর্স আছে না, যদি এটা না থাকতো, এই যে এরকম থাকতো, সেটাই তো এইটা না থাকলে হতো। ও আচ্ছা, ঠিক আছে। 20/20 + 8 × 12, দেখি কত আসে। 20 × 12/28।
ও আচ্ছা আচ্ছা স্যার 20 আবার 8 লিখলাম স্যার 8 কেন স্যার? 20 আমি 20 হবে। এই যে এটা উল্টা পাল্টা হয়ে গেছে, এখান থেকে এই যে এখানে চলে গেছে 12। ও এটা তো 12 ছিল, 8 কোথা থেকে আসলো? ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে। তার মানে আমাদের ডিভাইড হচ্ছে কত হবে? 6 হবে, 6 ভোল্ট। ক্যালকুলেশন করলে 6 ভোল্ট আসবে। তার মানে আমরা লিখতে পারি VTH ইকুয়াল টু 6 মাইনাস 8, দ্যাট মিন্স -2 ভোল্ট। এখন যদি আমরা Pmax করতে চাই, Pmax ইকুয়াল টু VTH স্কয়ার ভাগ 4 RTH -2 স্কয়ার বাই 4 ইন্টু RTH এর মান ছিল 10, মানে 0.1 ওয়াট। এনি কাইন্ড অফ কনফিউশন? স্যার V1 এ আমরা নোট ধরলেও সেম রেজাল্টই পেতাম, তাই না স্যার? হ্যাঁ, V1 নোট ধরলে সেম রেজাল্ট হতো, তবে নোটের থেকে আমি প্রেফার করি ভোল্টেজ ডিভাইডার করা, কারণ নোট করলে ক্যালকুলেটর ইকুয়েশন করা লাগে। এখানে কিন্তু আমি 6 ক্যালকুলেশন করে লিখিনি, ডাইরেক্ট লিখে দিয়েছি। এখানে 20 এখানে 20 ইকুয়াল অর্ধেক হবে, সোর্সে আছে তা অর্ধেক হবে, টাইম কনজিউম কম হবে। বা নোটও করতে পারেন V1 এ। এনি কনফিউশন? খুবই ইম্পর্টেন্ট ম্যাথ ফর অ্যাসিস্ট্যান্ট এন্ড সাব অ্যাসিস্ট্যান্ট বোথ। স্যার ডিভাইডারটা আচ্ছা, যদি ভোল্টেজ ডিভাইডারের সমস্যা হয় আমি বিকল্প অপশন দেখাই দিচ্ছি। না স্যার সমস্যা না, মানে এখানে 20টা কোথায় কি আমরা কি ভিথেভনিনটা হচ্ছে কি 20 ওহমের অ্যাক্রসে নিয়েছে? না, V1 টা 20 ওহম এর আছে, এই যে V1 টা, মানে লেফট সাইডে 20? না রাইট সাইডে 20, এই 20। এই যে দেখেন এইখানে ভোল্টেজ মানে কি, এইখানেই ভোল্টেজ। এখানে ভোল্টেজ বলতে কি বুঝতেছি আমরা, এই যে এইটুকু ভোল্টেজ। বুঝতে পেরেছি। আর যদি কারো ভোল্টেজ ডিভাইডার প্রবলেম হয় আমি বিকল্প অপশন দেখাই দিচ্ছি। ভোল্টেজ ডিভাইডার প্রবলেম হলে এই যে এখানে নোট লিখবেন, একটা দুইটা, V1 -12/20 V1/20, V1 চলে আসবে 6, তারপর এর থেকে বিয়োগ করে দেবেন, BTS চলে আসবে। বুঝতে পারি? খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা, 63 63 খুব একটা কঠিন হবে না মনে হচ্ছে। আমরা যদি RTH করতে চাই, RTH করার জন্য আমরা কি করব, জাস্ট ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে, টার্ন অফ মানে শর্ট, কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই, নাম দেই এ বি, এটা বি, এটা এ, সি সি। তার মানে আমাদের হচ্ছে এটা এটা প্যারালাল, এটা এটা প্যারালাল। আচ্ছা 80 20 80 প্যারালাল 20 প্লাস 10 প্যারালাল 90, দেখি কত আসে। 25 মিলছে? হ্যাঁ 25। কনফিউশন থাকার কোনো প্রশ্নই আসে না এখানে। আচ্ছা, আমরা করব VTH করার জন্য টার্মিনাল দুইটা ওপেন, আমাদের এইখানেই VTH। আমার কাছে মনে হচ্ছে মেশ করলে ইজি হবে। জি স্যার। এটাকে ধরলাম I1 I2 যদি উপরে লুপ লিখি, লুপ 1 80 I1 প্লাস 20 I1 মাইনাস 40 ইকুয়াল 0। I1 পাচ্ছি কত, 0.4 এম্পিয়ার। দ্বিতীয় লুপ যদি লিখি এটা, আগে এটা এইভাবে লিখছি, আগেরটা কোন দিকে আসছিল, আগেরটা এখান থেকে এদিক করে আসছিল। হ্যাঁ 10 I2 প্লাস
40 প্লাস 90 I2 ইকুয়াল টু 0। এখান থেকে I2 পাচ্ছি কত, -0.4 অ্যাম্পিয়ার। আশা করি কারো কনফিউশন নাই। এটা ছিল I1। যদি আমরা এই লুপটা নেই, এইখান থেকে এইটা, এখানে কারেন্ট কত, 0 অ্যাম্পিয়ার, স্বাভাবিক ওপেন লুপ। মানে লিখতে পারি -90 I2, তারপরে মাইনাস হবে -20 I1 প্লাস BTH। I1 I2 জানি, BTH চলে আসবে। Any confusion? আচ্ছা, কোনো কনফিউশন নাই মনে হচ্ছে। মোটামুটি ভালো ইম্পর্টেন্ট ম্যাথ। রিসেন্ট বাংলাদেশ ব্যাংকে পরীক্ষায় নাকি আসছিল, শুনলাম এরকম, বা এই টাইপের একটা আসছিল। এক্স্যাক্টলি এটা আসছে তা না, আমি শুনছি এরকম একটা অঙ্ক আসছে। দেখেন এই কোশ্চেনটা, পরীক্ষা দেয়নি। আচ্ছা, দেখি এটা করতে গেলে কোশ্চেনটা এরকম দেওয়া আছে। এখানে আমি লিখে দিচ্ছি এইভাবে, পি ম্যাক্স মানে এই যে দেখেন পি ম্যাক্স বলা আছে, এই সার্কিটটা দেওয়া আছে, আর এর মান চাইছে। এটাকে প্যারাগ্রাফ আকারে বলা থাকতে পারতো। দেখি আমরা কি করতে। পি ম্যাক্স মানে কি, পি ম্যাক্স সমান আমরা লিখতে পারি VTH স্কয়ার বাই 4 RTH। তার মানে আমরা এই সার্কিট থেকে VTH বের করব, RTH বের করব। দেখি যদি RTH করতে চাই, RTH করার জন্য টার্মিনালের মাঝে কিছু রাখবো না, এই তিনটা সোর্সই শর্ট। তার মানে RTH কত হচ্ছে বলেন তো? তিনটা প্যারালাল, R প্যারালাল R/3 হচ্ছে ভাই। তিনটা ইকুয়াল রেজিস্ট্যান্স প্যারালাল করলে 1/3, R/3 দুইটা করলে হাফ, চারটা করলে 1/4, পাঁচটা করলে 1/5। আচ্ছা, RTH পেলাম আমরা R/3। এখন যদি আমরা VTH করতে চাই, VTH করার জন্য এইগুলা থাকবে, চেঞ্জ হবে শুধুমাত্র আমাদের এইখানে টার্মিনালটা ওপেন হবে, এটা আমাদের VTH। এখন এইটাই VTH। আচ্ছা, কারো কাছ থেকে কথাটা ইকো হচ্ছে। আচ্ছা হ্যাঁ, এখন দেখি, এখন লিখতে পারি এখানে যদি নোট লিখি বা ক্যাসিয়ে দিই, একটা কারেন্ট, দুইটা কারেন্ট, তিনটা কারেন্ট, VTH minus 1 by R, VTH minus 2 by R, VTH minus 3 by R। লসাগু নেই, R লসাগু, VTH minus 1, VTH minus 3 equal to 0। আর কে যদি আমি ওই পাশে নিয়ে যাই, ওইদিকে গুণ, 0 সাথে গুণ হইলে 0। 3 VTH এখানে 6, তার মানে VTH equal to 2 ভোল্ট। দেখেন কারো কনফিউশন আছে? আচ্ছা, আশা করি কারো কনফিউশন নাই। তার মানে আমরা লিখতে পারি P max equal to VTH স্কয়ার ভাগ 4 RTH। VTH মানে 2 স্কয়ার, 4 RTH, RTH মানে R/3 ইকুয়াল টু কত? P max বলা আছে 3 মিলিওয়াট। মিলিওয়াট মানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা কিলো ওহমে আসবে, অবশ্যই ওয়াট থাকলে ওহমে আসতো। এখন যদি করি, এই যে এইখান থেকে 4 4 কাটা, এই 3 একেবারে উপরে উঠে যাবে,
এটাকে যদি আমরা লিখি 3/r equal to 3 milliwatt, 3 কাটা r equal to 1 কিলো। এটা आंसर। ম্যাথটা খুব একটা কঠিন না, মোটামুটি। বা ছোট একটা কোশ্চেন ছিল, হ্যাঁ তো অবশ্যই। বিটিএস সমান সমান 2 ভোল্ট, এটা কিভাবে হলো বা একটু বুঝতে পারতেছি না। বিটি সমান সমান 2 ভোল্ট, এই লাইনটা বুঝতে পারছেন? এটা বুঝতে পারছি কিভাবে হইছে। এরপরে 2 ভোল্ট ক্যালকুলেটর শিফট সলভ দেন, তাও তো চলে আসে। ঠিক আছে ভাই। অথবা যদি আরেকটু ভেঙে দেই, দেখেন এখানে কত হচ্ছে 3 BTH equal to 6, এই যে 1 মাইনাস ওই পাশে নিয়ে গেলে প্লাস 6 BTH equal to। এবার বুঝতে পারছি ভাই, এবার বুঝতে পারছি, তখন বুঝতে পারছি না, ডাইরেক্ট হয়ে গেছিল তো। আচ্ছা ওকে, তাহলে প্রবলেম সলভড। হ্যাঁ, আমাদের আজকে ক্লাস মনে হচ্ছে শেষের দিকে। না, 10:30 আগে শেষ হবে না, কারণ আরেকটু জিনিস বাকি আছে যেটাকে বলে সুপার পজিশন। সামনের ক্লাসটা থাকবে সলভ ক্লাস এবং এক্সাম ক্লাস। ফার্স্টে আধা ঘন্টা সময় দেওয়া হবে আগের প্রবলেম গুলো সলভ করার জন্য, ম্যাক্সিমাম 45 মিনিট। তারপর একটা আধা ঘন্টা এক্সাম দিবেন। এক্সামের কোয়েশ্চেন খুব ইজি হবে, আশা করি সবাই এক্সাম দিবেন। হ্যাঁ, পারলে 15 মিনিটে হয়ে যাবে। আর এটা কেউ ভাবেন না যে এক্সাম দিব না, এক্সাম দেন, তাহলে বুঝতে পারবো কি পরিমাণ পড়তেছেন। প্রিপারেশন যেরকম নিতে পারেন, এরকম যেন না হয় প্রিপারেশন নিতে পারেন নাই তাই এক্সাম দিতে পারেন নাই। যাই পড়ছেন তার উপর দেন। 66 এই ম্যাথটা সম্ভবত আগে ছিল 39 ম্যাথ, মেবি এই জাতীয় কিছু আগে ছিল কোথাও না কোথাও, তখন আমি স্কিপ করে আসছি, বলছিলাম আবার করাবো। এটা যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিটা লাগে তো এই জন্য। আচ্ছা, ও ম্যাক্সিমাম পাওয়ার লাগবে না, এখানে একটু পার্থক্য আছে দেখবেন। বলছে জাস্ট পাওয়ার ডিসিপেটেড অ্যাক্রস 1 ওহম, নট ম্যাক্সিমাম পাওয়ার। ম্যাক্সিমাম কথাটা কিন্তু নাই এখানে, হ্যাঁ, শুধু পাওয়ার। তার মানে এটা পি ম্যাক্স না, এটা শুধুমাত্র পি। কোথায়? 1 ওহমের অ্যাক্রস। 1 ওহম বলতে এইখানে। তাহলে স্যার পি ইকুয়াল ভিআই এই ইকুয়েশনটা হবে। হ্যাঁ, পি ইকুয়াল টু ভিআই অথবা পি ইকুয়াল টু আই স্কয়ার আর অথবা পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, তিনটা যে কোনো একটা মিস করতে পারি। আচ্ছা, এখানে পাওয়ার বলা আছে 2.25। একটু সমস্যা আছে আবার, দেখেন এখানে বলছে ওপেন সার্কিট ভোল্টেজ অ্যাক্রস টার্মিনাল এ বি ইজ 6 ভোল্ট, মানে কোথায়? এই যে কোশ্চেন একটু ইউর আছে, কারেকশন করে নেবেন। এখানে এ বি দেওয়া আছে, আমি তুলতে ভুলে গেছি এখানে। এটা আমাদের কোশ্চেন, ওপেন সার্কিট ভোল্টেজ অ্যাক্রস টার্মিনাল এ বি। তার মানে ওপেন সার্কিট ভোল্টেজটা কোথায়? এইখানে। এটা ওপেন করে দিলে আমরা ভোল্টেজ পাবো কত? 6 ভোল্ট। ভিটিএইচ, ভিটিএইচটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করছিলাম বলেন তো একটু কেউ একজন? ভিটিএইচ এর নামটা কি? ওপেন সার্কিট ভোল্টেজ এট দা টার্মিনাল, মনে পড়ছে? ভিটিএইচ আমি লিখে রাখতে বলছিলাম, ভিটিএইচ ইকুয়াল টু জি স্যার। ওপেন সার্কিট ওপেন ভোল্টেজ সার্কিট ভোল্টেজ এট দ্য টার্মিনাল। টার্মিনাল। তার মানে দেখেন এখানে বলছে ওপেন সার্কিট ভোল্টেজ অ্যাক্রস এবি, তার মানে 6 ওহম হলো আমাদের ভিটিএস। কোথায়? এই টার্মিনালে। কোন টার্মিনালে? এই যে এই দুই টার্মিনালে। এটাই আমাদের এখানে ভিটিএস। যদি এখানে আমরা টার্মিনাল ধরি, আমরা লিখতে পারি ভিটিএস ইকুয়াল টু 6 ভোল্ট। আচ্ছা, ভিটিএস যেহেতু বলছে, আমরা চেষ্টা করি আরটিএস করার জন্য, দেখি আরটিএস করতে পারি কিনা। আরটিএস করার জন্য আমরা কি করবো? এই মাঝখানে রেজিস্ট্যান্স রাখবো না, যার অ্যাক্রসে বলছে, এবং এই সোর্সটাকে টার্ন অফ মানে ওপেন করব, 12 ভোল্টকে শর্ট করব। টার্মিনাল তো আমাদের এই দুইটা। বলেন তো আরটিএস কত হবে? আর প্লাস 6
প্যারালাল 4 ও সরি ভুল লিখে ফেলছি। জি স্যার 6 প্লাস আর প্যারালাল প্যারালাল 4 4 প্যারালাল 4 এই দুইটা প্যারালাল সিম্পলিফাই করে আমরা লিখতে পারি উপরে গুণফল 6 প্লাস আর আর ইনটু ইনটু আর 6 প্লাস আবারও ভুল লিখছি এখানে 4 তাই না? এই যে এটা তো 4 ছিল, নিচে 6 প্লাস 4 প্লাস আর তার মানে লিখতে পারি একেবারে 10 প্লাস আর। 10 প্লাস আর তাহলে হচ্ছে এই 2 পর্যন্ত কারো কনফিউশন নাই? আচ্ছা, তার মানে দেখেন আমরা যদি কোথায় আরটিএস ভিটিএস করলাম এই টুক সার্কিটের মাঝে, এই পুরো সার্কিটটাকে আমরা না লিখে যেটুকু ইন্ডিকেট করছি লাল কালি দিয়ে এটাকে না লিখে আমি ছোট করতে পারি আরটিএস দিয়ে এবং ভিটিএস দিয়ে। ভিটিএস আরটিএস দিয়ে ছোট করলে ভিটিএস ইকুয়াল টু 6 ভোল্ট। আমরা থেভেনিনের প্রথম দুইটা মেথডই দেখছিলাম যে কোনো কিছুকে রিপ্লেস করা যাবে আরটিএইচ, আর টার্মিনালের ভিতরে না থাকলে আমরা ডট দিয়ে রেখে দিতাম, কিন্তু এখানে আমরা জানি কত 1 ভোল্ট 1 ওহম সরি 1 ওহম। দেখেন তো এটুকু করা যায় কিনা? কোন ধরনের কনফিউশন আছে? নাই। এখন আমরা যদি এখানে একটা কারেন্ট ধরি, নাম দিই আই, আই ইকুয়াল টু হবে 6/1 প্লাস আরটিএইচ। পি পি কত ছিল? 2.25 ওয়াট দেওয়া ছিল। পি সমান আমরা লিখতে পারি আই স্কয়ার আর, আর মানে 1, তো 1 আমাদের না লিখলে হচ্ছে। দেখেন তো লিখতে পারি কিনা? এটা যদি লিখতে পারি আই ইকুয়াল টু লিখতে পারি 2.25 রুট, এটা হচ্ছে 2.25 রুট করলে 1.5। এটা লেখার পরে এটাই আই এটাই আই, এখানে আমি মান বসায় দিব। এই যে আই ইকুয়াল টু 1.5। এখান থেকে যদি আমি শিফট সলভ দেই আরটিএস পাবো। দেখি আরটিএস কত আছে? 6/1 প্লাস আরটিএস ইকুয়াল টু 1.5 3 আরটিএস পাচ্ছি আমরা 3, এবং আরটিএস আমরা ক্যালকুলেশন করে পাইছিলাম ওইটা, তার মানে এটা ইকুয়াল টু 3। এইখান থেকে আননোন একটা, এই যে আর, ক্যালকুলেটর শিফট সলভ দিলে আর চলে আসবে। দেখি করে আমি কত আসে, বলেন কনফিউশন? আর আসতেছে 6, এখান থেকে যদি করি ক্যালকুলেশন আর পাচ্ছি আমি আর ইকুয়াল টু 6 ওহম। এনি কাইন্ড অফ কনফিউশন? স্যার সিকোয়েন্সটা কি একটা গ্লান্স একবার একটু বলবেন স্যার? মানে অনেকখানি অঙ্ক তো একটু ইজি ইজি আচ্ছা ওকে, আমি পুরোটা রিপিট করব না, আমি এখান থেকে রিপিট করতেছি। আমি একেবারে ফ্রেশ করে কই দিচ্ছি। হ্যাঁ স্যার জাস্ট বললেই হতো স্যার সিকোয়েন্সটা, মানে কোনটার পরে কোনটা করছি। না, এটা আমি একটু এলোমেলো ভাবে বলছি, র্যান্ডমলি এখন একটু সিকোয়েন্সে দেখাই দিচ্ছি। এইটুক আরটিএস করার পর আমরা এটা আঁকলাম, হ্যাঁ নিচে এই ফিগারটা, জি স্যার এটা আঁকলাম। এখন আমরা আই বের করব, একটা কারেন্ট ধরে আই, আই ইকুয়াল টু কত পাচ্ছি? 6/1 প্লাস আরটিএইচ, এবং আমরা পি সমান লিখতে পারি আই স্কয়ার আর, আর মানে 1, তার মানে শুধু আই লিখতে পারি, আই স্কয়ার লিখতে পারি। এটা ইকুয়াল টু আবার 2.25, এখান থেকে আই ইকুয়াল টু লিখতে পারি 1.5, তার মানে এই যে, তার মানে এটা ইকুয়াল টু 1.5। 6/1 প্লাস আরটিএইচ ইকুয়াল টু 1.5। আমরা এখান থেকে ডাইরেক্ট করে দিব, আরটিএইচ এর মান এখানে বসায় দিব।
RTH কত 4 ইনটু 6 প্লাস R, এটা 10 প্লাস R। হ্যালো স্যার, হ্যাঁ বলেন। পি ম্যাক্স যেটা হচ্ছে গিয়ে আই পি ম্যাক্স স্কয়ার। না, পি ম্যাক্স না, এটা পি। আচ্ছা আচ্ছা, ওখানে আর যেটা সেটা কি আর লোড যেটা সেটা কার কাছে বলছিল 1 ওহম, 1? হ্যাঁ হ্যাঁ, তার মানে 1। 1। আচ্ছা, এই যে মানে আমরা, রাইট সাইডে যে 1 সেটাই তো। হ্যাঁ আমরা যদি এইখান থেকে চাপ দেই ক্যালকুলেটরে, শিফট সলভ আর এর মান চলে আসবে। ক্লিয়ার এবার? জি স্যার। আচ্ছা, আর কারো কোশ্চেন? হ্যাঁ, ওই যে আপনি কোশ্চেন করলেন এটা এখানে বলছে আর, হ্যাঁ কারণ এই যে অ্যাক্রস 1 ওহম 2.25, এটা সম্ভবত ইজিসিবিতে আসছিল 2017 সালের দিকে, পরীক্ষা আসার পরে সেটা তোলা হয়েছে, এটা আগে থেকে ছিল না। হ্যাঁ, প্রথমবার পরীক্ষা করতে একটু টাইম লাগছে, চিন্তা করা লাগছে, কারণ পরীক্ষা চিন্তা না করে শুরু করলে কাটাকাটি হলে স্পেস থাকে না। এবং কোশ্চেনটা প্রথমে আমি যখন দেখি, এক নজর দেখে আমার মনে হয়েছে পাওয়ার বলছে, আমি এটা ছিল ম্যাক্সিমাম পাওয়ার, পরে আমার দেখলাম কি খবর ম্যাক্সিমাম পাওয়ার তো বলা নাই, মানে করা শুরু করলে আমার গোটা ভুল হয়ে যাইতো। একবার ভুল হয়ে গেলে কারেকশন করার মতো স্পেস থাকে না, শুরু করার আগে একটু চিন্তা ভাবনা করে শুরু করতে হয়। আচ্ছা, এটা ছিল আমাদের 65, 66 ছিল, 67 সুপারপজিশন, নট সামথিং ইম্পর্টেন্ট, কিন্তু আমরা এটা শিখবো, আমাদের শেখার একটা উদ্দেশ্য আছে। এইখানে সুপারপজিশন না করে আমরা অন্যভাবে করতে পারতাম। যখন আমরা সামনে 2 ক্লাসের মধ্যেই, সম্ভবত 1 ক্লাসের পরেই, এক্সামের পরেই আমরা এসি সার্কিট শুরু করব। এসিতে একটা অপশন থাকে, যখন ফ্রিকোয়েন্সি ভিন্ন থাকে তখন সার্কিটটাকে অবশ্যই সুপারপজিশন দিয়ে সলভ করতে হবে, বিকল্প অন্যভাবে করা যাবে না। আমরা এখান থেকে সহজ অঙ্ক দিয়ে শিখে যাই সুপারপজিশন কি করব। কোশ্চেনটা এখানে আমি কমপ্লিট করে নাই, ইজি বলে বি বের করতে বলছে। এই যে এই বি কোশ্চেনটা পুরোটা এটা, বি ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের কোশ্চেন। হ্যাঁ, যদি আমরা নরমালি অ্যানালাইসিস করতাম এইখানেই বি, তাই তো? যদি ইকুয়েশন লিখে দেই হয়ে যাবে এক লাইনে, এইটা এটা এটা, v minus 6/8 plus v/4 minus 3। দেখেন তো সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। তো v আসতেছে v 6/8/4 10 ভোল্ট আসতেছে, b আসতেছে আমাদের 10 ভোল্ট। এটা আমরা নরমালি অ্যানালাইসিস করে করলাম এই কেভিএল দিয়ে। যদি আমরা সোর্স ট্রান্সফরমেশন শিখতে যাই, যদি বলেন কেন শিখবো, নিয়ম শেখা দরকার তাই শিখবো, এটা জাস্ট পরীক্ষায় বলে না দিলে আমি ইচ্ছা মতো করতে পারবো। তো সুপার পজিশনে মাঝে মাঝে বলে দেওয়ার থেকে ইম্পর্টেন্ট হলো এসি সার্কিটে সুপার পজিশন আসতে পারে, তখন আমরা ওইটাকে বাদ দিতে পারবো না, ওটা ওইভাবেই করা লাগবে। আচ্ছা, এখন দেখি সুপার পজিশন করার জন্য সবার প্রথমে আমাদের করতে হবে, ইন্ডিকেট করতে হবে কয়টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে। এখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স দুইটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমাদের দুইটা কেস ধরবো, কেস 1 এবং কেস 2। পুরোটা অঙ্ক শেষ করি তারপর কোশ্চেন শুনবো। থিওরিটা একটু পড়বেন, বুঝতে পারবেন। থিওরিটা ব্যাখ্যা করতেছেন, একটু বড় থিওরি, অঙ্কটা দিয়ে ব্যাখ্যা করে দিচ্ছি থিওরিটাকে। কেস 1 যখন দিব তখন শুধুমাত্র আমি এই যে 1 নাম্বার সোর্স এটাকে অন রাখবো, আর বাকি যত সোর্স থাকবে 2 3 4 5 6 ইন্ডিপেন্ডেন্ট সোর্স, নট ডিপেন্ডেন্ট, সবগুলোকে আমি টার্ন অফ করে দিব। এটা টার্ন অফ মানে ওপেন, কারেন্ট সোর্স টার্ন অফ মানে ওপেন। কেস 1 এ শুধুমাত্র আমরা সোর্স 1 রাখবো, বাকি সকল সোর্স টার্ন অফ করব, এবং কেস 1 মানে এটাকে নাম দিব আমি ভি প্রাইম। এখন ভি প্রাইম করার জন্য ভি প্রাইম আমরা ভোল্টেজ ডিভাইডারে করতে পারি, নোট করে করতে পারি 4/4 + 8 × 6
6 তো এটা আসবে কত 2 ভোল্ট আসবে। যাদের এখানে সমস্যা হচ্ছে তাদের জন্য আমি নোরাল করে দিব v প্রাইম মাইনাস 6/8 b প্রাইম বাই 4 b প্রাইম ইকুয়াল টু 2 ভোল্ট। 2। এখানে কারো কনফিউশন নাই, থাকলে বলতে হবে এখানে কোনো কনফিউশন। কেস 1 গেল আমাদের, আমরা তারপর করব কেস 2। কেস 2 করার সময় শুধুমাত্র এই সোর্সটাকে রাখবো, বাকি যত সোর্স আছে সবগুলোকে টার্ন অফ করে দিব। ভোল্টেজ সোর্স টার্ন অফ মানে শর্ট। এবং তখন এটাকে দিব বি ডাবল প্রাইম, বি ডাবল প্রাইম কারেন্ট ডিভাইডার রূপ দিয়ে স্যার। হ্যাঁ নোট করে দিই কারেন্ট ডিভাইডার, হ্যাঁ কারেন্ট ডিভাইডার করা যাবে বি ডাবল প্রাইম বাই 4 বি ডাবল প্রাইম বাই 8 মাইনাস 3 কত হচ্ছে 8 আর 4 প্যারালাল করলে 12 3 10 8 হবে মনে হচ্ছে, দেখি x বাই 4 প্লাস x বাই 8 মাইনাস 3। হ্যাঁ বি ডাবল প্রাইম ইকুয়াল টু 8 ভোল্ট। এখন আমরা আবার মেইন সার্কিটে তাকাবো। আমাদের কয়টা সোর্স ছিল? দুইটা সোর্সের জন্য দুইটা ভোল্টেজ বেরিয়েছে। আমরা এখন লিখবো b ইকুয়াল টু b প্রাইম প্লাস b ডাবল প্রাইম, দ্যাট মিন্স 2 প্লাস 8 10 ভোল্ট। আমাদের ফার্স্টে 10 ভোল্ট বেরিয়েছিল। এনি কোয়েশ্চেন? কোয়েশ্চেন হওয়া উচিত। আচ্ছা ভাই সুপারপজিশন তো সবসময় লেন্থলি হয়, ইন্ডিভিজুয়াল প্রতিটা সোর্সের জন্য করতে হয়। হ্যাঁ একটু লেন্দি হয়, কিন্তু আমরা যখন এই যে এসিতে যাব তখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের সুপারপজিশন ছাড়া অপশন থাকবে না। তাই এখানে আমরা শিখে নিলাম, আমরা কিন্তু দেখলাম এখানে সিম্পলি যদি আমরা নোট করতাম বি প্রাইম সরি বি প্রাইম বি বি মাইনাস 6/8 প্লাস বি বাই 4 মাইনাস 3, সমস্যা নাই, যেটা এক লাইনে শেষ ছিল সেটা আমরা কত করে করে করলাম। জি স্যার, ঘোরালাম শুধু। তবে আমরা শিখলাম বিষয়টা। হ্যাঁ সবসময় যে লেন্দি হবে তা না, কিছু কিছু ক্ষেত্রে আমরা বাধ্য হব, ফোর্স করবে আমাদেরকে সুপারপজিশন করার জন্য, এই জন্য আমরা শিখে নিলাম। ওকে হ্যালো স্যার, হ্যাঁ বলেন। কোশ্চেন হচ্ছে এখানে হচ্ছে কি যতগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে সবগুলো হচ্ছে গিয়ে শর্ট অথবা ওপেন করতে হবে কারেন্ট সার্কিট কারেন্ট সোর্স, দেন হচ্ছে গিয়ে আমাদের মানে সাম করতে হবে ভোল্টেজ গুলোকে, মানে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে। হ্যাঁ যে কয়টা সোর্স থাকবে সে কয়টা কেস করে সেই কয়টা আমরা সাম করব লাস্ট পর্যন্ত। যদি এক্ষেত্রে কোনো মানে ইন্ডিপেন্ডেন্ট সোর্সের সাথে যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে কি সুপারপজিশন করা যাবে? এই যে আপনার কোশ্চেনের জন্য আমাদের অঙ্ক রেডি। এই যে দেখা যাচ্ছে না, এই যে এটা আমরা নরমালি করতে পারতাম, এক লাইনে হয়ে যেত। যদি আমরা নরমালি করলে কি হতো আমি আগে দেখা, এটাই vx ইকুয়েশন লিখলে vx minus 10/20 মাইনাস 2 bx by 4 minus 2 minus 0.1 bx 0.1 bx। শিফট সলভ দিলে ডাইরেক্ট bx চলে আসতো। জি স্যার। যদি আমরা সুপারপজিশনে করতে চাই আমরা প্রথমে ইন্ডিকেট করব কয়টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, দুইটা, নট দিস, দ্যাট ইজ ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্স কখনোই চেঞ্জ করা যাবে না। দুইটা কেস স্যার, দুইটা কেস। কেস 1 কেস 1 করতে গেলে আমরা এটাকে টার্ন অফ করে দিব। এবং আরেকটা বিষয় দেখেন, ভোল্টেজ এটা Vx মানে তো পুরোটাই Vx, তাই না? কেস 1 আমরা ধরবো Vx প্রাইম, নট অনলি Vx, তার মানে এইখানেও চেঞ্জ হয়ে যাবে, Vx প্রাইম হয়ে যাবে। আমরা যদি এখান থেকে করতে চাই ইকুয়েশন লিখবো একটা কারেন্ট, দুইটা কারেন্ট, তিনটা কারেন্ট, একটা ইনকামিং Vx প্রাইম minus 10/20 Vx প্রাইম by 4 minus 0.1 Vx প্রাইম। Vx প্রাইম পাই যাব, তাই না?
জি স্যার। কিছু একটা পাবো। যাব কেস 2 তে। 2.5 কেস 2 যখন করব, কেস 2 করতে গেলে আমাদের শুধুমাত্র টু সোর্সটা থাকবে, এটা টার্ন অফ হবে। তখন আমরা এটাকে ধরবো bx ডাবল প্রাইম, এটা হয়ে যাবে ডাবল প্রাইম। একই নোট যদি লিখি এখান হ্যালো থেকে। স্যার, হ্যাঁ বলেন। ফার্স্ট কেসে হচ্ছে গিয়ে লাস্টে মাইনাস পয়েন্ট ভি এক্স প্রাইম হবে না ভি এক্স হবে শুধু? না প্রাইম হবে। আচ্ছা আমি বলতেছি, এটা শেষ করি আগে, তো বুঝতে পারছি আপনার কথা আমি। এখান থেকে আমরা bx ডাবল প্রাইম পাবো। ফাইনালি আমাদের আনসার bx হবে bx প্রাইম প্লাস bx ডাবল প্রাইম, যা আসবে তাই আনসার। এখন একজন কোশ্চেন করছে, ওনার কোশ্চেনটা বুঝতে পারছি। দেখেন আমরা যখন কেস 1 করলাম, পুরোটা মুছে দিচ্ছি আবার। হ্যাঁ, এটা ছিল আমাদের 1, এটা ছিল 2। যখন আমরা কেস 1 করলাম, এটাকে টার্ন অফ করে দিলাম। এইটা পুরোটাই তো আমাদের bx কে কই দিলাম bx প্রাইম। এইখানে bx প্রাইম চেঞ্জ হয়েছে, ওইখানেও তো bx টা চেঞ্জ হবে, কারণ ডিপেন্ডেন্ট, এর উপরই তো ডিপেন্ডেন্ট, তাই না? দেখেন বুঝতে পারছেন কি? আমরা হচ্ছে যখন হচ্ছে গিয়ে আমরা প্রতিটা কেস সলভ করব, তখন ইন্ডিপেন্ডেন্ট সোর্সটা যেটা সরি ডিপেন্ডেন্ট সোর্স যেটার উপর ডিপেন্ড হবে ওটা হচ্ছে কি মানে চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে। হ্যাঁ, আমরা যদি দেখেন এইখানে চেঞ্জ করি bx কে bx প্রাইমে, তাহলে তো পুরো সার্কিটে যতগুলো bx ছিল সবগুলোকে চেঞ্জ করা লাগবে, কারণ এটা তো এর উপর ডিপেন্ডেন্ট, তাই না? বুঝতে পারছেন কি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ এই অবশ্যই। ভিএক্সটা যদি মানে ডিপেন্ডেন্ট সোর্সটা যে ভিএক্স, এটা যদি ভিএক্স না হয় অন্য কিছু হতো, এবং এটা যদি ওই ভিএক্স এর উপর ডিপেন্ড না করতো, তাহলে তা চেঞ্জ হতো না? না, তাহলে চেঞ্জ করার প্রশ্ন আসে না। তাহলে কনস্ট্যান্ট যেটা থাকতো ওটাই আমরা বসাতাম। হ্যাঁ, ওটা আমরা বসাতাম। তাহলে সম্ভবত আপনাদের থেভেনিনে ম্যাথ সমাপ্ত। সামনের ক্লাসে আমরা কি করব একটু দেখে। সামনের ক্লাসে বলতে 2 ক্লাস পরে। এখানে এসি সার্কিটের জন্য কিছু ফর্মুলা আমি দিয়ে দিছি। হ্যাঁ, লেকচার শিটে একটু দেখবেন, আমি ডিসকাস করব ফর্মুলাগুলো নিয়ে। তবে যাদের সময় আছে আমি বলবো একটু দেখে রাখেন। হ্যাঁ, ফর্মুলাগুলো একটু দেখে রাখবেন। আর ডিসি কি শেষ হয়ে গেল আজকের মাধ্যমে? হ্যাঁ, আজকের মাধ্যমে ডিসি আমাদের অলমোস্ট কমপ্লিট।